চার্জার হাতে বাঁধাই করলে টিকে না কেন? এবং চার্জার অতিরিক্ত গরম হয় কেন? রিপন আমাকে প্রশ্ন করছে এই ধরনের চার্জারগুলা বর্তমানে নতুন নতুন অনেক মিস্ত্রি আপনারা হয়ে গেছেন, আপনারা চার্জারগুলা বাদাই করতেছেন, আপনাদের চার্জারগুলা পুড়ে যাচ্ছে, গরম হচ্ছে এবং কি সঠিকভাবে চার্জ হচ্ছে না। ড্রাইভাররা আপনাদের এ ধরনের অভিযোগ দিয়ে আসছে। এখন আমাদের করণীয় কি, কি করলে এই চার্জারটা ড্রাইভার দীর্ঘদিন ব্যবহার করতে পারবে? একটা চার্জার দীর্ঘদিন ব্যবহার করার জন্য প্রথমে আপনি ব্যাটারির আপনি যে গাড়ির জন্য চার্জারটা তৈরি করবেন সেই গাড়ির ব্যাটারির পারফরমেন্সটা আপনার জানতে হবে। আপনি ব্যাটারি আছে লো 6 ব্যাটারি আছে, সেই ব্যাটারিতে যদি আমি বেশি এম্পায়ারের চার্জার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিও সমস্যা হতে পারে, আর চার্জার কি হবে, গরম হবে। অর্থাৎ চার্জারের সঠিক ভোল্টেজটা যদি বের হতে না পারে তাহলে চার্জার কিন্তু এই মাদারবোর্ড থেকে শুরু করে গরম হওয়া, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, হিট হওয়া। আর চার্জারের যদি ভোল্টেজটা আউটপুটে সঠিকভাবে সাপ্লাই থাকে, যতটুকু ভোল্ট উৎপাদন হচ্ছে ততটুকু সাপ্লাই হচ্ছে, তাহলে চার্জারটা গরম হবে না। চার্জার কিন্তু সঠিক নিয়মে বাঁধ দিতে হবে। আমরা যেভাবে বলি, যেভাবে দেখাই এইভাবে বাঁধ দিবেন, তাহলে আপনার এ ধরনের সমস্যাগুলো পাবেন না। আপনি আইলে যাইলে যে কোনো একটা ভিডিও দেখে আপনি আশরাফুল ভাইয়ের প্রশ্ন করলেন যে আমি বান্ধিছি আমারটা গরম হয় পুড়ে যা, আপনি আমার নিয়ম ফলো করেন নাই, আপনাকে 100% আমি চ্যালেঞ্জ করলাম। আপনি যদি বিশ্বাস না করেন আপনি চার্জারটা নিয়ে আসেন, আমি খুলবো, খুলে দেখবো আপনি কয় নাম্বার তার ব্যবহার করছেন, কি ধরনের প্রোডাকশন দিচ্ছেন, আমি সব নিজে দেখে তারপর আপনার সাথে প্রমাণ হবে। আমাদের দেখানো অনুসারে একটা চার্জার আপনি সঠিকভাবে বানাইলে কমপক্ষে 5 বছর